শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে মঙ্গলবার, আজকে মহা অষ্টমী, সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে, করে নিয়ে সকাল সকাল চান সেরে নিয়েছি। আজকে তো আমার উপোস। সকাল সকাল চান সেরে নিয়ে এখন 1 কাপ চা খাবো। আর আজকে তো অষ্টমী, আমাদের এখানে অন্নপূর্ণা পুজো আজকে থেকে শুরু হবে। আর বাসন্তী পুজো ষষ্ঠীর দিন থেকে শুরু হয়ে গেছে। বাপের বাড়ি আর দুদিন যাইনি। আজকে মনে করছি সন্ধেবেলা বাপের বাড়ি থেকে ঘুরে আসবো আর এখানে অন্নপূর্ণা ঠাকুরটা দেখবো। ওখান থেকে ঘুরে এসে এখানে বসবো। আর সকালবেলা আমার জন্য কোনো রান্নাবান্না করবো না, আজকে তো আমার উপোস। ওখানে যাবো, যেখানে দুপুরবেলা খাওয়া দাওয়াটা ওখানেই করে আসবো। আর তারপর রাত্রি এসে করব। আর সকালবেলা ওদের জন্য রান্না করে দিয়েছি। বাবা খাবে, মেয়ে খাবে, ও তো টিফিন নিয়ে বেরিয়ে গেছে। ওদের সকালবেলা ওদের খাবারটা তো জোগাড় করে দিয়েছে, আমার জন্য আমি এখনো কিছু খাবো না। ওই জন্য আমার সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে। মেয়ে যেই বেরোবে, মেয়ের সাথে আমিও বেরিয়ে পড়বো। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে এখন একটু চা বসাবো, এখন একটু চা খেয়ে নেবো। অনেকটা বেলা হয়ে গেছে, চা খাইনি। আর রান্নাঘরে দেখো সমস্ত বাসন কোসন মেজে ধুয়ে পরিষ্কার করে গ্যাস মুছে সব কাজ পরিষ্কার করে রেখে যাচ্ছি। এখন আমার জন্য আমি 1 কাপ একটু চা বসিয়ে নেবো। দেখো চা বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো ভাত ডাল রয়েছে, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে। সকালবেলা মেয়ে খাবে, বাবা খাবে, আর ও তো সকালবেলা নিয়ে চলে গেছে। চাটা হয়ে যাক আমার মতন, আমি শুধু 1 কাপ চা বসিয়েছি। মেয়ে খাবে না, বেলা হয়ে গেছে তো, ও চান করবে, করে স্কুলে যাবে। সমস্ত বাসন কুসন মাজা পরিষ্কার সব হয়ে গেছে। চল চাটা বানিয়ে নিই, আমার পরে আসতে থাকো। অনেকটা সময় বাদে চলে এলাম। এখন বিকেলবেলা বাড়িতে চলে এসেছি। এখানে হচ্ছে আলু ভাজছি, আলুর দম করব। এখানে দেখো হলুদের প্যাকেট, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো, জিরে, এখানে লবণ, তেল, পাঁচফোড়ন, তেজপাতা আর আদা একটু বেটে নিয়েছি। সব কিছু জোগাড় করে নিই, কেন নিরামিষই ওই জন্য। আর আমার একটু এঁটো কাটা হয়ে থাকে, ওই জন্যে না আমি আর নিরামিষের দিনকে সব নতুন নতুন প্যাকেট ভাঙি, সেই সবগুলো জিনিসগুলো আমি আর নিই না। তো এখানে আলু লবণ হলুদ দিয়ে বেশ করে একটু ভেজে নিয়েছি। আর আলু একটু শক্ত শক্ত করে সিদ্ধ করেছি। ভাজার সময় দেখো কড়াইতে সব লেগে যাচ্ছে, একদম সব লেগে গিয়ে কেমন হয়ে গেছে। ওই জন্য হালকা হালকা করে ভেজে নিলাম, বেশি ভাজিনি। আর এখানে পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটাকে, সমস্ত মশলা দিয়েছি, দিয়ে একটুখানি বেশ করে কষিয়ে নিয়েছি। নিয়ে ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু কষাবো যতক্ষণ তেলটা না ছাড়ে, একটু কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। বাড়িতে তো চলে এলাম দুপুরবেলা। বাড়িতে এসে একটু ওখানে খাওয়া দাওয়া করে এসেছি। মেয়ে বাড়িতে আসার আগে আমি বাড়িতে চলে এসেছি। দুপুরবেলা কিছু কাজকর্ম ছিল, সেই সবগুলো করে নিয়েছি। নিয়ে বিকেলবেলা যা কাজকর্ম থাকে সেইগুলো সব করে নিই। এখন ওই 5:30 6টা বাজে মতন এখন হচ্ছে লুচি তরকারিটা করে নেবো। কারণ সন্ধ্যেবেলা তো ঠাকুর দেখতে যাবো, সন্ধ্যেবেলা করবো না। গরম গরম খাওয়ার ইচ্ছে থাকলেও হবে না, কারণ ঠাকুর দেখতে গিয়ে কখন বাড়িতে আসবো তার ঠিক থাকবে না। ওই জন্যে রাত্রিরে রান্নাটা একেবারে করে দিয়ে বাবার খাবারটা দিয়ে তারপরে যাব। কারণ আমাদের রাস্তায় তো দেরি হবে, আর তো সন্ধ্যেবেলা খেয়ে নেবে। ওই জন্য আগে খাবারটা গুছিয়ে রেখে তারপর আমি যাব। আর ও বললো আমি যাব না, আমি বেশিক্ষণ থাকবো না, আমি 1 পাক ঘুরে চলে আসবো। ও কাজের থেকে বাড়ি এলো সন্ধ্যেবেলা, ওই জন্য আমি বললাম ওদের খাবারটা আগে গুছিয়ে দিই, ওরা ওদের মতন খেয়ে নেবে, দিয়ে আমরা যত রাত হয় থাকবো। তাড়াহুড়ো করে রেডি হয়েছি, তোমাদের সামনাসামনি আর আসা হয়নি, একেবারে এসে তোমাদের সামনে দেখালাম। দেখো এখানেই হলো আমার বাপের বাড়ির, এখানে চলে এলাম। বললাম তো প্রথমে এখানে ঠাকুরটা দেখতে আসবো, এখানে ঠাকুরটা দেখবো, দেখে এখানে একটু বসবো, বসে তারপর আমাদের ওখানে যাব। তো এসেছি, এসে আমার 2 যা মেয়েগুলোকে নিয়ে চলে এলাম। আর এখানে প্যান্ডেলটা দেখো, প্রতি বছরই প্যান্ডেলটা সুন্দর করে, এবছরই যেন আরও বেশি সুন্দর হয়ে আছে। কত সুন্দর লাগছে, দূর থেকে যেন আরও সুন্দর লাগছে।
প্যান্ডেলটাতে ঘুরে ঘুরে দেখতেই তো অনেকটা সময় লাগলো। প্যান্ডেলটা দেখে তারপর ভিতরে এলাম। আর এই যে বাসন্তী মা, আর এই ভিতরটা দেখো কত সুন্দর, একটু ছিমছামের মধ্যে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর আজকে অষ্টমীর সন্ধ্যেবেলা প্রসাদ দিচ্ছিল, সবাই একটু প্রসাদ খেলাম, খেয়ে হাত ধুয়ে জল খেয়ে ভেতরেই দাঁড়িয়ে থাকলাম। একটু গরম, এত গরম পড়ছিল, ভিতরে পাখা চলছিল, পাখার হাওয়া খাচ্ছিলাম। আর মেয়েগুলো সব একটু ফটো তুলছিল, এখানেই দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ। আর সবাই তো চেনা শুনো, সবাই ডাকছে, কথা বলছি, এখানেই সময় কেটে গেল। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। প্যান্ডেলটাও কীরকম হয়েছে, ঠাকুরটাও কীরকম হয়েছে, এই দুটো জিনিসই আমার তো খুব সুন্দর লাগছে। আর এই দেখো কত বড় মাঠ, আর মাঠে পুরো লোক ভর্তি সন্ধ্যের থেকে, কারণ সন্ধ্যেবেলা ফাংশন শুরু হবে, ফাংশন একটু পরে শুরু হবে। আর এই বাচ্চাটা বল খেলা এইগুলো দেখাচ্ছিল, তা এত সুন্দর লাগছিল দেখতে, তাই একটু দাঁড়িয়ে দেখছিলাম। তা সবাই সামনে করে দাঁড়িয়ে পড়েছে, পিছনের লোকগুলো একটাও দেখতে পাচ্ছে না। পিছনে যারা বসে রয়েছে তারা তো দেখতে পাচ্ছে না যে পায়ের নিচে বলটা রয়েছে, দিয়ে ঘোরাচ্ছে, এত সুন্দর লাগছে। তাই জন্য সবাইকে বলছিল একটু বসতে, কিন্তু কেউ আর বসছে না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। তো বাচ্চাটা নেমে পড়ার পরে তারপর বাচ্চাদের নাচ গান হলো, সেখানে ওখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে দুটো একটা নাচ দেখলাম, দেখে ওখান থেকে আবার চলে এলাম। ওখান থেকে এসে আমাদের মাঠে বসলাম। আমাদের এখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে, অন্নপূর্ণা ঠাকুরটা তোমাদেরকে কালকের ব্লগে দেখাবো, আজকে আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। আর এখানেও দেখো লোক হয়েছে, দেখো প্রচুর লোক হয়েছে এখানে। 11:30 বেজে গেছে, বাড়িতে চলে এসেছি খাবারটা নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। কালকে আবার দেখা হবে। গুড নাইট, টাটা।